হাই, নেচার স্টুডিও চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছেন সবাই আশা করি। আমি আজ আপনাদের সাথে আলোচনা করব বোগানভেলিয়া বাগান বিলাস বনসাই নিয়ে। আমি এটা কোত্থেকে সংগ্রহ করেছি, এর বয়স, কিভাবে করেছি, পটে কিভাবে স্থানান্তর করব, স্টাইলটা কি হবে, কি মাটি ব্যবহার করেছি, আমি সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে যেটা আমি করছি, আমার গাছটিকে আমি পট থেকে বের করছি। এটা প্রায় কয়েক বছরই, প্রায় 3 থেকে 4 বছর হলো এই পটের মধ্যে আছে। এটা বড় সাইজের পট রাখা আছে। গাছটা সংগ্রহ করার গল্পটা খুব ইন্টারেস্টিং। 3-4 বছর আগে আমার বাসার সামনে যে রাস্তাটা ছিল, ওই রাস্তাটা হঠাৎ সংস্কার কাজ শুরু হয় এবং একদিন, দিন না ঠিক রাতে বোধহয় অ্যারাউন্ড 11 আমি ফিরছিলাম বাসায়, দেখে ভাঙা রাস্তার পাশেই যেখানে সংস্কার কাজ চলছে এই গাছটি পড়ে আছে। ওটা কয়েকদিন আগে পড়েছিল, করে দেওয়া হয়েছে। খুব একটা ভালো কন্ডিশনে ছিল না, রাতে অনেক হয়েছিল। মায়া লাগছিল, এত মোটা একটা গাছ অনেক বছরে কারো বাসার সামনে হয়তো বা ছিল, রাস্তার কারণে ফেলে দিতে হয়েছে। বাসায় এসে আবার গিয়ে যেটুকু অংশ ভালো আছে পচিয়ে আমি এরকম একটা দুটো স্ট্যাম্প আমি কালেক্ট করেছিলাম। এটা অনেক মোটা একটা স্ট্যাম্প আমি এনে আমার এই পটে আমি বসিয়ে দিই। এর ভিতরে আমি যেটা করেছি, পটের বসানোর পরে নিশ্চিত করেছিলাম যে এটা সুসিগানে থাকে। এবং আমি যখন এটা করেছিলাম মেবি তখন বর্ষাকাল ছিল, পটে যখন বসিয়েছিলাম, যার কারণে মরে যাওয়ার সুযোগটা কম ছিল। এবং এত মোটা স্ট্যাম্প থেকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করণীয় আমি সবই এখানে করেছিলাম। যেমনটাকে পলি দিয়ে ঢেকে রাখা, ফাঙ্গিসাইড স্প্রে করা ইত্যাদি ইত্যাদি। যদি কখনো সুযোগ হয় আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য বাগান বিলাসের বড় কাটিং থেকে কিভাবে তারা আসলে করা যেতে পারে। আমি করেছি এবং রেজাল্ট আপনাদের সামনে আছে। এটা কিন্তু অনেক মোটা একটা স্ট্যাম্প, অ্যারাউন্ড যদি আপনি হাতে যদি ধরি পাশে মিনিমাম 6 থেকে 8 ইঞ্চি হবে, বেশ বড় সড়ো। আবার গাছটাকে পট থেকে বের করার পর প্রথম যে কাজটা হলো এই শিকড়কে প্রুনিং করা, মাটিগুলো ঝরিয়ে ফেলা যতটা সম্ভব। তবে এখন রোদ অনেক বেশি, বৃষ্টির পরিমাণ, বৃষ্টিটা ঠিক বোঝা যাচ্ছে না, কখনো হচ্ছে কখনো বা হচ্ছে না। তো আমি হয়তো বা এই পুরো মাটিটাকেই ছেড়ে ফেলবো না, পুরো বলটাকে আমি ধরে রাখার চেষ্টা করবো এবং শিকড়গুলোকে প্রুনিং করবো। যদিও ভিডিও দেখে মনে হচ্ছে যে বৃষ্টির একটা সুযোগ আছে, ইন্টারেস্টিং ম্যাটার হলো আমি যখন কাজটা করছি তখন বোধহয় 5টা বাজে, তাই এরকম লাগছে। সাধারণত আমি আমার স্টুডিওতে কাজগুলো আমি সকালে করে থাকি 4:30 থেকে 6:30 অ্যাভারেজ আমি সময় করে থাকি আমার। এখন যে পটটাতে আমি গাছটাকে বসাবো সেই পটটাতে আমি নিশ্চিত করছি যে নিঃশাসন ব্যবস্থা যেন ঠিক আছে, পানি যেন ঠিকমতো বের হতে পারে। তবে পটটাতে যে ছিদ্রটা ছিল সেটা কিছুটা ছোট ছিল, তাই আমি কাঁচি দিয়ে একটু বড় করে নিয়েছি। এবং পটে বসানোর জন্য আমি যেটা করেছি, আমার বনসাই সয়েলটাকে আগে প্রিপেয়ার করে রেখেছি। সাধারণত বনসাই সয়েল প্রিপারেশনের জন্য আমি যা যা ব্যবহার করে দিচ্ছি এখানে, সেটা হলো সাধারণ মাটি, গার্ডেন সয়েল, কম্পোস্ট, আর এগুলো এবং কোকোপিট আমি ব্যবহার করেছি। কোকোপিট আমি মোস্ট অফ দ্য বনসাইয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কারণ এটা পানি ধরে রাখে। যখন অনেক খরা যায়
বৃষ্টি হয় না তখন হয়তো বা কোকোপিটটা কিছুটা পানি ধরে রাখতে পারে, যার কারণে আমি কোকোপিটটা ব্যবহার করে থাকি। সবগুলো মিশিয়ে মাটিটা তৈরি করে আমি বেশ কয়েকদিন আগে বোধহয় অ্যারাউন্ড 6 months ব্যাক 5 থেকে 6 বস্তা মাটি আমি শুকিয়ে তৈরি করে শুকিয়ে করে রেখেছি, যখন লাগছে শুধুমাত্র বের করছি এবং ব্যবহার করছি। যদি কখনো সুযোগ হয় আমি বনসাই সার্জারি নিয়েও একটা ভিডিও করার চেষ্টা করবো। এবং সর্বশেষ আমি যেটা করব, আমার এই মাটির সাথে 8 থেকে 10টি ডেপ সারের দানা আমি দিয়ে দেব, যখন এটা সেটিং হয়ে যাবে। যে পটে আমি এটা বসাচ্ছি সেটা কিন্তু পুরোপুরি বনসাই পট না, যদিও শেপটা দেখতে বনসাই পটের মতো, বাট আমি এটা এই কারণে এখানে বসাচ্ছি, এখানে পুরো সেট হয়ে যাওয়ার পরে, অল্প মাটিতে সেট হয়ে যাওয়ার পরে তাকে আমি পুনরায় স্থানান্তর করবো। স্পঞ্জের মাটিটা আমি চারদিকে দিয়ে দিচ্ছি, বেশি করছি। আমি কিন্তু এই রুট বলটাকে ছাড়াইনি, যদিও শিকড় পূরণ করেছি, বা রুট বলটা কিন্তু আমি পেয়েছি, কারণ বেশি ব্যাপারটা নিশ্চিত নয়। আমি কোনো গ্লাভস ব্যবহার করছি না, বাট আপনারা যদি মাটি নিয়ে কাজ করেন এবং মাটির সেফটি বিষয়ে যদি নিশ্চিত না থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কাজটা করবেন, কারণ এটাতে কিন্তু অনেক ধরনের প্রাণী থাকে। আমার মাটি যেহেতু আমি নিজে ডেভেলপ করেছি সমস্যা নিয়ে, এবং যা যা করণীয় নিশ্চিত করা পিউরিফিকেশনের জন্য আমি সবই করেছি, যার কারণে আমি গ্লাস ব্যবহার করছি না, এবং আমি ডাব সারে কিন্তু কমফোর্ট ফিল করি। যদি আমি আমার নিজের বনসাই না ব্যবহার করে অন্য কারো মাটি বা অন্যের ব্যবহৃত মাটি বা রিসেন্ট তৈরি করে কোনো মাটি যদি ব্যবহার করতাম, অবশ্যই সেটা গ্লাস ব্যবহার করে বেশি করতাম। মাটিটাকে হাত দিয়ে পুরোপুরি মিশিয়ে দিচ্ছি, গাছটা নড়ে যাওয়ার কোনো সুযোগ না থাকে। অনেক মোটা স্ট্যান্ড একটু চেপে চেপে বসাতে হবে, যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না যে স্ট্যান্ডটা আসলে কত মোটা, কাজটা আসলে কতটা। মোটা স্ট্যান্ড থেকে দুটো শাখা, বড় শাখা, সেখান থেকে ছোট ছোট শাখা হয়ে বেরিয়েছে। স্টাইলটা যদি বলেন, আমি এটাকে বোম স্টাইলে করবো, ছাতার মতো করে, কারণ এটা বোগনভেলি আর ক্ষেত্রে বাগান গ্রাসের ভেরি কমন স্টাইল, এবং এটা দেখতে ভালো লাগে যখন ফুলে পড়ে যায়। চেষ্টা করছি মুখটাকে প্রপারলি বসিয়ে দিতে। উপরে যে মাটিটা আছে সেগুলো যেহেতু আমি এই বলটাকে নষ্ট করে নিয়ে রেখে দিয়েছি, তাই উপরে মাটিগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু সামনে বর্ষা সুযোগ আছে, বর্ষা আসবে, তাই পটের উপরে কিছুটা খালি রাখবে যেন পানি ধরে রাখতে পারে। এখন এই ডালগুলোকে কিছুটা সুবিন্যস্ত করবো বোরিং করার, পুরোনো স্টাইলটাকে অ্যানালাইজ করার জন্য। যদি কাটার দরকার হয় কাটবো, তার ইউজ করার দরকার হলে তার ব্যবহার করবো, শেপটা দেওয়ার জন্য স্টাইলটা নিশ্চিত হবে। এই বর্ষাটা আমি দেখতেছি আমার গাছটা পুরোপুরি বনসাই হিসেবে দাঁড়িয়ে গিয়েছে, চমৎকার একটি স্টাইল। পুরোনো যে তারগুলো আছে সেগুলো খুলে নিলাম, নতুন তার ব্যবহার করে আবার সেটাকে সেট করে দেবো।
বর্মির জন্য আসলে খুব বেশি তার ব্যবহার করার প্রয়োজন হয় না, শেপিং থেকে ধরে রাখার জন্য একদম সবকিছু যেটুকু করা হয়। আমি খুব বড় আকারের প্রোমো আমি করবো না। ওকে, এটা যেটা করছি সেটা হলো দুটো বড় শাখা থেকে দুটো শাখা বের হয়েছে, মাঝখানে যে জায়গাটা সেই জায়গাটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি, দেখতে ভালো লাগে। কেয়ার হিসেবে যেটা করব সেটা হলো পানি দেওয়ার পরে কাজটা রিপোর্টিং শেষ হওয়ার পরে আমি এতে ফাঙ্গিসাইড স্প্রে করব। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম ফাঙ্গিসাইড হিসেবে আমি সবসময় মেসরকে প্রেফার করে থাকি, কারণ এটা অ্যাভেলেবল, খুব সহজে পাওয়া যায়, খুব সহজে ইউজ করা যায়। আমি এটাকে দুভাবে ব্যবহার করে থাকি, কাটা অংশে পেস্টের মতো করে পানি দিয়ে পেস্ট তৈরি করি, সেখানে লাগিয়ে দিয়ে থাকি। নাও সি দ্য ফাইনাল আউটকামস, কি হয়েছে রিপোর্টিং করার পরে। ওয়েল, ইটস গুড। চমৎকার একটা ছাতার শেপ নিয়েছে এবং এটা কয়েকদিন পরে ফুল এসে ভরে যাবে। চমৎকার একটি কনসেপ্ট হলো ফেলে দেওয়া গাছ থেকে মূলত এই বছরটা তৈরি হয়েছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, বাই বাই।